আজকে তোমাদের সামনে আমি যে চ্যাপ্টারটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ডাইস। হ্যালো ফ্রেন্ডস, ডাইসের ওপর থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ডাইস এই চ্যাপ্টার থেকে অন্তত একটা কিংবা দুটো প্রশ্ন পাওয়া যায়। সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে জিআই আসে সেখানে ডাইসের প্রশ্ন অবশ্যইভাবে একটা থাকে। ওকে, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, খুব কম সময় খরচ করে এটা আমরা শিখে নিতে পারি। তা সেই চ্যাপ্টারে কয়েকটা পয়েন্ট বা কিছু ট্রিক্স তোমাদের সামনে আমি আজকে বলবো। ডাইস মানে আমরা জানি, আমরা লুডোর সময় অনেক সময় দেখেছি লুডোর যে ছক্কাটা হয়, দিস ইজ ডাইস। ওকে, এমন একটা বস্তু যার 6টা সারফেস বা 6টা তল রয়েছে। ওকে, ধরা যাক এটা একটা ডাইস। এটা এমন একটা ঘন বস্তু যার 6টা সারফেস, বাট আমি প্লেন পেপারে যখন এটাকে ড্র করছি তখন অনলি 3টে সারফেসই আমি দেখাতে পারি, 1 2 3। দিস ইজ টপ ফেস, এর নিচে রয়েছে বটম ফেস, টপের ঠিক অপোজিটের বটম, এদিকে একটা ফেস, এর অপোজিট এদিকে রয়েছে, এখানে একটা ফেস, এর অপোজিটে এরকম রয়েছে। আমাদের কাছে কি ধরনের প্রশ্ন আসে? সাধারণত এরকম প্রশ্ন হয়, 3 পজিশন অফ এ ডাইস শোন বিলো। একটা ডাইসের 3টে পজিশন দেখানো হয়েছে। আমি প্রশ্নটা একটু লিখে দিই। 3 position of a dice shown below. Which number is opposite 5? একটা ডাইসের 3টে পজিশন দেখানো রয়েছে। 5 এই সংখ্যাটির বিপরীতে কোন সংখ্যা আছে? আমি এখানে 5 দিয়েছি, এটা 5 না হয়ে যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। এই তার বিপরীতে কি সংখ্যা আছে সেটা আমাদের কাছে জিজ্ঞাসা। ধরা যাক এই 3টে পজিশন, ধরা যাক এরকম 3টে ডাইস আমাকে দিয়েছে, যেটা একটা ডাইসকে 3বার চালা হয়েছে বা 3বার ড্রপ করা হয়েছে, করে আমার 3টে পজিশন পাওয়া গেছে। এবার আমার কাছে জানতে চেয়েছে 5 এই সংখ্যাটার বিপরীতে কোন সংখ্যা আছে। ফার্স্ট আমাকে বুঝতে হবে এটার মূল কনসেপ্ট। এমন একটা ঘনবস্তু যার 6টা বা সারফেস রয়েছে। আমি কোনো ফিগারে 6টা সারফেস দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি 3টে সারফেস, 1 2 3। টপ ফেসের অপোজিটে যেটা রয়েছে সেটা আমার কাছে আনসিন। সিমিলারলি এই পজিশনের অপোজিটে যে রয়েছে যেটা, সেটাও আমি দেখতে পাচ্ছি না। এখানে যে আছে তার বিপরীতটাও আমি দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট কোনো অপোজিট ফেস আমি 3টে পজিশনের একটা জায়গা থেকেও দেখতে পাচ্ছি না। তাহলে আমি যখন আনসার করতে যাব, আমার পক্ষে একটা ডাইসকে দেখে বলা মুশকিল বা বলা সম্ভব নয়, ইম্পসিবল, যে এখানে 1 রয়েছে, 1-এর বিপরীতে কে আছে। কারণ আমি তো একটা ডাইস যদি দেখি তাহলে 1-এর বিপরীতে কে আছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ওকে, কিন্তু 3টে ডাইস যখন দেখছি আমি কি দেখব, যে এখানে দেখো 3 2 3টে সংখ্যা রয়েছে, এখানেও 5 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 3টে সংখ্যা রয়েছে। দুটো ডাইসের মধ্যে কমন কোন সংখ্যাটা রয়েছে? 3 কমন রয়েছে। তা 3 অপোজিটে যে আছে তাকে আমি ফার্স্ট ফিগারেও দেখতে পাচ্ছি না, 3 অপোজিটে যে আছে তাকে আমি সেকেন্ড ফিগারেও দেখতে পাচ্ছি না। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো ফিগারকে কনসিডার করলে আমি এটুকু বলতে পারি 3 এর অপোজিটে বা 2 থাকতে পারবে না। 3 এর অপোজিটে যে আছে তাকে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি 1 আর 2 কে। ন্যাচারালি এটা বলাই যায় যে 3 এর অপোজিটে 1 বা 2 কখনোই সম্ভব নয়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 4 এবং 5, 3 আছে, 4 আছে, 5 রয়েছে। 3 এর অপোজিটে যে থাকবে তাকে তো আমি দেখতে পাবো না। দেখতে পাচ্ছি যাকে, 4 কে এবং 5 কে। তাহলে 4 5 ও 3 এর অপোজিটে নেই। 2 4 and 5 is not possible to opposite 3। তাহলে কে আছে পড়ে? আমার কাছে তো 6টা নাম্বার আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। পসিবল নয়, 2 পসিবল নয়, 3 নিজে পসিবল নয়, 4 পসিবল নয়, 5 পসিবল নয়। সো 3 এর অপোজিটে কে আছে? 6। ওকে,
সিমিলারলি আমি এই দুটো ডাইসের থেকে কনসিডার করে 4 পেয়ে যাব। দেখা যাক 4 এর অপোজিটে কি আছে। 4 এর অপোজিটে 3 হতে পারবে না, 5ও হতে পারবে না, 4 এর অপোজিটে 2ও হতে পারবে না, 6ও হতে পারবে না। ওকে, তাহলে 4 এর অপোজিটে কি হবে? 4 এর অপোজিটে 2, 3, 5, 6 যদি না হয় তাহলে বাকি রইল কে? তাহলে আমি দুটো পেলাম, একটা হচ্ছে 3 এর অপোজিটে 6 আর একটা হচ্ছে 1 এর অপোজিটে 4 বা 1 এর অপোজিটে 4। আমার কাছে প্রশ্ন ছিল 5 এর অপোজিটে কে? তাহলে রিমেইনিং যে দুটো বাকি রয়েছে অর্থাৎ 2 and 5 দে আর অপোজিট টু ইচ আদার। তাহলে তিনটে ডাইসকে আমি দেখে কনসিডার করে সেখান থেকে আমি কি করলাম যে ফার্স্ট দুটো ডাইসের মধ্যে কমন যে অংশটা সেটা ধরলাম। কমন কে রয়েছে দুটো ডাইসের মধ্যে? 3। ন্যাচারালি 3 এর অপোজিটে 1, 2 হতে পারছে না, 4, 5 হতে পারছে না, তাহলে 3 এর অপোজিটে হলো 6। সিমিলারলি সেকেন্ড এবং থার্ড কনসিডার করে আমি কি পাচ্ছি? 4 কমন। তাহলে 4 এর অপোজিটে 3 হবে না, 5 হবে না, 2 হবে না, 6 হবে না। ন্যাচারালি 4 এর অপোজিটে কি হচ্ছে? 1। তাহলে বাকি থেকে গেল আর দুটো সংখ্যা, সেটা হচ্ছে 2 এবং 5। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 2 এবং 5 অপোজিট। এখানে আমরা তিনটে ডাইস পেয়েছি। তিনটে ডাইস হলে আমাদের পক্ষে এভাবে বার করে ফেলা অসম্ভব কিছু নয়, কিন্তু অনেক সময় দুটো ডাইসও থাকে। তাহলে সেক্ষেত্রে কি করব? পজিশন অফ এ ডাইস শোন বিলো, হুইচ নাম্বার ইজ অপোজিট টু 6। দেখা যাক। প্রথম ডাইসে দেওয়া রয়েছে 2, 5, 6। সেকেন্ড ডাইসে দেওয়া রয়েছে 1, 2 এবং 3। বলা রয়েছে 6 এর অপোজিটে কোন সংখ্যাটা হবে। সেম প্রসিডিওর। আমরা এর আগে কি করেছি যে দুটো ডাইসের মধ্যে কমন যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে ফার্স্ট কনসিডার করছি। এই দুটো ডাইসের মধ্যে কমন কি আছে? 2। দুটো ডাইসেই কমন আছে, তাহলে 2 কে দিয়েই আমরা শুরু করব। 2 দিয়ে শুরু করছি। 5, 6 কোনোভাবেই 2 এর অপোজিটে হতে পারবে না। সিমিলারলি 1, 3ও 2 এর অপোজিটে হতে পারছে না। 5, 6, 1, 3 যদি না হয় তাহলে 2 এর অপোজিটে কি হবে? 4। ওকে, তাহলে 2 এর অপোজিটে 4, এটা আমরা পেলাম। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে 6 এর অপোজিটে কি আছে? which number is opposite to 6? তাহলে আমি 2, 4 পেয়ে গেছি। 6 এর উল্টো দিকে 2, 4 হবে না। দেখো 6 এর উল্টো দিকে 2, 4, 5 এই তিনটেই হবে না, এটা আমরা বলে দিতে পারবো। কেন? 2, 4 পরস্পরের বিপরীত হয়ে গেছে বা 2 এখানে রয়েছে তার জন্য হবে না। 4 2 এর বিপরীতে সেজন্য হবে না। 5 এখানে দেখা যাচ্ছে, 5 হবে না। তাহলে কে কে থেকে গেল? 6 এর বিপরীতে 1 হতে পারে, 3ও হতে পারে। 1 হবে না 3 হবে, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা হবে সেটা আমরা কি করে বলবো? কারণ এখানে তো আর আমার কাছে ফার্দার কোনো ডাইস নেই যে আমি কনসিডার করতে পারবো। আমাকে এই দুটো ডাইস থেকে দেখে বলতে হবে। তাহলে আমরা কি করব? দুটো ডাইসের মধ্যে যে সংখ্যাটা কমন রয়েছে, এই দুটোর মধ্যেই দেখো 2 কমন রয়েছে। 2 দিয়ে শুরু করব। ঘড়ির কাঁটা যেদিকে মুভ করে, অর্থাৎ ঘড়ির কাঁটার মুভমেন্ট হচ্ছে এরকম। ওকে, দিস ইজ ক্লকওয়াইজ মুভমেন্ট। আমরা 2 থেকে স্টার্ট করে ক্লকওয়াইজ যাব। ক্লকওয়াইজ গেলে ফার্স্ট 6 পাবো, সেকেন্ড 5 পাবো। ফার্স্ট নাম্বার পাচ্ছি 6। প্রথম ফিগারে 2 থেকে ক্লকওয়াইজ গেলে ফার্স্ট পাচ্ছি 6, সেকেন্ড পাচ্ছি 5। ওকে, সেকেন্ড ফিগারটায় 2 থেকে স্টার্ট করে ক্লকওয়াইজ গেলে প্রথম পাবো 1, সেকেন্ড পাবো 3। তাহলে আমি কি করলাম? দুটো ডাইসের মধ্যে যে সংখ্যাটা কমন, আমাদের এখানে কমন রয়েছে 2। 2 থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ মুভ করে ফার্স্ট পেয়েছি 6, সেকেন্ড পেয়েছি 5। তাহলে 6 এবং 5 লিখেছি। সেকেন্ড ফিগারটায় 2 থেকে স্টার্ট করে প্রথমে 1, সেকেন্ড পেয়েছি 3, 1, 3 লিখেছি। ফার্স্ট দুটো নাম্বার পরস্পরের বিপরীতে যাবে এবং সেকেন্ড দুটো নাম্বার পরস্পরের বিপরীতে যাবে। অর্থাৎ 1 এর অপোজিটে 6 হবে এবং 5 এর অপোজিটে 3 হবে।
ওকে, কি করলাম, দুটো ডাইস পেলে ফার্স্ট যেটা করতে হবে সেটা দেখতে হবে যে কমন কে আছে। যদি কমন না থাকে তাহলে বের করা সম্ভব নয়, কেন মানে যেটা ইনএডিকুয়েট, অর্থাৎ এখান থেকে কোনো কিছুই বলা সম্ভব নয়। যদি কমন যেটা থাকবে, এখানে যেমন কমন রয়েছে 2 থেকে শুরু করে আমরা ঘড়ির কাঁটার দিকে ফার্স্ট পেলাম 6, সেকেন্ড পাচ্ছি 5, এখানে পেলাম 1, নেক্সট পাচ্ছি 3। তাহলে ফার্স্ট দুটো সংখ্যা অর্থাৎ 6 এবং 1 পরস্পরের বিপরীতে এবং 3 ও 5 পরস্পরের বিপরীতে যাবে। তাহলে ডাইস থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন হয় তাতে এটা হচ্ছে একটা টাইপ কি না, যেখানে 3টে পজিশন দেওয়া হয় বা কোথাও 2টো পজিশন দেওয়া হয়, 3টে ডাইস দেওয়া হয়। দিস ইজ কল্ড ফোল্ডেড ডাইস। ওকে, ফোল্ডেড পজিশন আর কি। 3টে ডাইসের ছবি দিয়ে আমাকে কোন সংখ্যার বিপরীতে কে আছে এটা জানতে চাইতে পারে। সেক্ষেত্রে আমরা কমন ধরে নিচ্ছি, বা যেখানে 2টো ডাইস দেওয়া হচ্ছে সেখানেও একই প্রসিডিওর। ফার্স্ট আমরা কমন ধরছি, তারপরে রিমেইনিং পার্টটা বার করার জন্য আমরা যে সংখ্যাটা কমন আছে সেখান থেকে ঘড়ির কাঁটার দিকে পর গেলাম। প্রথমে ফার্স্ট 6 পেয়েছি, সেকেন্ড 5 পেয়েছি, এভাবে গেলাম। সেকেন্ড ফিগারটাতেও তাই 1 এবং 3 পেলাম, এই দুটো বিপরীতে, এই দুটো বিপরীতে। ওকে, তাহলে এটা হচ্ছে ডাইসের একটা পার্ট হলো। এরপরে আছে ডাইসের আনফোল্ড পোর্শন, অর্থাৎ এটা ফোল্ডেড ডাইস, দিস ইজ আনফোল্ড, মানে এই ডাইসটাকে যদি আমি খুলে ফেলি, আনফোল্ড করি, তাহলে তার যে স্ট্রাকচার হবে সেখান থেকে আবার বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। ওকে, পরবর্তী কোনো সময় আবার সেই অংশটা নিয়ে আলোচনা করা যাবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। বাই এভরিবডি।